সোমবার 11 দফা দাবিতে বিলোনিয়ার বাম গণসংগঠনগুলির জেল ভরো আন্দোলন সংঘটিত হয়। মিছিল আটকাতে পথে নামে পুলিশ। প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে যান আন্দোলনকারীরা, পরে ফের পথ আটকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। শেষ পর্যন্ত প্রশাসনের সঙ্গে আলোচনার পর মুক্তি পান আন্দোলনকারীরা। মিছিল কিছুটা এগোতেই পুলিশ প্রথমবার পথ আটকে দেয়, কিন্তু পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে তা ভেঙে সামনের দিকে এগিয়ে যান আন্দোলনকারীরা। কর্মসূচি থেকে শ্রম আইন বাতিলের প্রতিবাদ এবং শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি তোলা হয়। পাশাপাশি মূল্য বৃদ্ধি রোধ, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুতের বর্ধিত মাসুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বাতিলের দাবিও জানানো হয়। আন্দোলনে উপস্থিত ছিলেন বিধায়ক তথা ক্ষেত মজুর নেতা দীপঙ্কর সেন, সারা ভারত কৃষক সভার নেতা বাসুদেব মজুমদার, তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক সুধন দাস, সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক তাপস দত্ত, কৃষক সভার নেতা নির্মল ভৌমিক সহ অন্যান্যরা। আজ গোটা দেশের সঙ্গে বিলোনিয়া জেলা হেডকোয়ার্টারে হাজার হাজার মানুষ জেল ভরো আন্দোলনের সামিল হয়েছে। স্বৈরাচারী বিজেপি সরকারের শ্রমকরের বিরুদ্ধে, কৃষকদের বঞ্চনার প্রতিবাদে, বিদ্যুৎ বিল অসংখ্যের বিরুদ্ধে সহ দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। যতক্ষণ না বিজেপিকে হটানো যায় লড়াই চলবে। ব্যারিকেড ভেঙে আন্দোলন, তারপর আটক। বেলোনিয়ার 11 দফা দাবির লড়াইয়ে উত্তাপ স্পষ্ট। এবার দাবি পূরণে প্রশাসন কি পদক্ষেপ নেয়, নাকি আরো বড় আন্দোলনের পথে যাবে বাম সংগঠনগুলি, এখন সেদিকেই নজর।